সামান্তা একসময় সেই প্রাণখোলা হাসির নায়িকা বিচ্ছেদের পর বেশ কিছুদিন চুপচাপ ছিলেন। প্রেম, বিয়ে আর তালাক তারকাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে থাকে যে অনেক সময় তারা চাইলেও এ চক্র থেকে বেরিয়ে আসতে পারেন না। বিয়ের পর আসে তালাক, তারপর নতুন প্রেম, আবার নতুন করে বিয়ে। তাদের ব্যক্তিজীবন যেন বাস্তবের আরেকটি সিনেমা। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্তা রুথ প্রভুর জীবনেও চলছে ঠিক এমনই এক নাটকীয় গতিতে। দক্ষিণী সিনেমার গ্ল্যামার জগতে এক সময়ের আলোচিত জুটি ছিলেন নাগা চৈতন্য ও সামান্তা রুথ প্রভু। প্রেম থেকে পরিণয় সবই হয়েছিল ঢাকঢোল পিটিয়ে। 2017 সালের 6 অক্টোবর ভারতের গোয়ার এক বিলাসবহুল রিসোর্টে খ্রিস্টান রীতিতে সাদা গাউনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। ভালোবাসার সেই সাজানো সংসার 4 বছরের মাথায় ভেঙে যায়। 2021 সালে 2 অক্টোবর এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল। নাগা চৈতন্য ইতোমধ্যেই অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন। আর সামান্তা একসময় সেই প্রাণখোলা হাসির নায়িকা বিচ্ছেদের পর বেশ কিছুদিন চুপচাপ ছিলেন। নিজের অনুভূতির দরজায় যেন তালা এঁটে রেখেছিলেন তিনি। সাক্ষাৎকারে জানিয়েছিলেন বিনা দোষে সমাজের কাছে তাকে ছোট হতে হয়েছে, তবে সে চুপ থাকার দিন এবার শেষ। সংসার ভাঙার পর সামান্তা সেই সাদা বিয়ের গাউন কেটে তৈরি করেন একটি নতুন পোশাক, আর সেই নতুন পোশাক পরে হাজির হন এক অনুষ্ঠানে। সেখানেই বলেন, এটি আমার প্রিয় একটি গাউন ছিল, যা দিয়ে তৈরি করেছি নতুন পোশাক। পুরনো কাপড়কে নতুনভাবে পরার অভ্যাস শুরু করেছি। এটি ছিল তার জীবনের নতুন শুরুর প্রতীক। এতদিন আত্মপ্রেম আর ক্যারিয়ারেই ডুবেছিলেন সামান্তা, পাশে ছিলেন পরিবার, কিন্তু এবার মনে হচ্ছে নিজের জীবনে আরেকটু রং আনতে চাচ্ছেন এই অভিনেত্রী। গুঞ্জন চলছে সামান্তা নাকি প্রেমে পড়েছেন দক্ষিণী সিনেমার খ্যাতনামা পরিচালক রাজ নিধিমারুর। শুভম সিনেমার সাফল্য উদযাপন করতে গিয়ে সামান্তা যখন এক গুচ্ছ ছবি পোস্ট করলেন, তখনই নজরে পড়ে গেল এক দৃশ্য। পরিচালক রাজের কাঁধে মাথা রেখে হাসি মুখে পোজ দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে সেই ছবিতে যেন প্রেমের গন্ধ খুঁজে পেয়েছে নেটিজেনরা। কেউ বলছে সামান্তা এবার নাগাকে সত্যিই ভুলেছে, কেউ বলছে এই সম্পর্কেই যেন জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন তিনি। শোনা যাচ্ছে সামান্তা আর রাজ 1 বছর ধরে প্রেম করছেন। গত মাসে তারা একসঙ্গে তিরুমালা মন্দিরেও গিয়েছিলেন পূজা দিতে। যদিও সামান্তা এখনও সম্পর্কের কথা স্বীকার করেননি, বলেছেন, এই নতুন শুরুর মানে আমি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছি, আপাতত প্রেমে নেই।